আজকে আপনাদের সাথে শেয়ার করব দাঁড়া শাক দিয়ে শুটকি রান্না। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকেও চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লগ নিয়ে। তো প্রথমত আমি তেলে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। তো মরিচের গুঁড়া দিলাম 2 চামচ। তো এখন পরিমাণ মতো পানি দিলাম যেন মশলাটা কষানো যায়। তো এই যে আমার কষানো হয়ে গেছে, এখন শুটকিটা দিয়ে দিলাম। তো শুটকিটা থেকে আমি কাঁটা উঠাই নিব। পরে ঘরে একটু শুটকির ভর্তা ছিল, এটাতে দিয়ে দিলাম। আপনারা শুটকির ভর্তা দিয়েও এই শাকটা রান্না করতে পারেন। তো অল্প ছিল, তার জন্য আমি একটা শুটকি এটার সাথে দিলাম। তো আমি কাঁঠাটা উঠিয়ে নিলাম, না হয় এই শুটকিটা কাঁঠাটা শাকের সাথে খেতে ভালো লাগবে না। তো এই যে আমি শাক দিয়ে দিলাম। এই শাকটা এভাবে রান্না করলে সিফাত অনেক পছন্দ করে। ও দাঁড়া নিয়ে আসলো, আমি বললাম যে দাঁড়া তো আমি খাই না, ও খায় না দাঁড়া। ও শাকটা এভাবে শুটকি দিয়ে রান্না করলে খুবই পছন্দ করে, শুধু শাক খায়। তো আমি দাঁড়াটা ভাবিকে দিয়ে দিতে বলছি। তো এই যে আমি রান্না করে নিচ্ছি। এভাবে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, খেতে খুবই মজা লাগে। তো আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজ থেকে নতুন যারা দেখছেন অবশ্যই ফলো দিবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমার শাক রান্না হয়ে গিয়েছে, এখন আমি বেড়ে নিচ্ছি। এদিকে গাছে একটা কাঁঠাল পুরা ফাটা 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 অবস্থা। তো সিফাত গাছ থেকে এখন কেটে নিচ্ছে। তো আমি বড় ভিডিও করি না, কেউ আমার ভিডিওটি স্কিপ করে দেখবেন না। অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখে নেবেন। আপনাদের ছোট্ট একটা লাইক হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।